না কথা বলতেছি, আগে ভিডিওটা একটু দেখেন। না দেশটায় কি সমস্যাটা লাগছে আমাকে একটু বলেন, কি সমস্যাটা লাগছে। না আমি কথা বলার আগে, পয়েন্টে আসার আগে, লেভেলে আসার আগে একটু কথা বলি যে ট্রেনের সামনের যে লোকটা, হ্যাঁ সে যে জায়গায় বসছে, ঠিক আছে, এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। সে যে জায়গায় বসছে বাড়ি যাইতেছে, মানে ওখান থেকে পড়ে গেলে ও কি মরবে না বাঁচবে আপনারা একটু বলেন। ঠিক আছে, ট্রেনের যা সাউন্ড, ঠিক আছে, ওখান থেকে যে ও উপরে উঠবে বা ওর পা ব্যথা হয়ে গেলে যে কিছু করবে, কোনো লাইন আছে? আমার রেল কর্তৃপক্ষের কাছে একটা আবেদন থাকবে যে এই লোকটা যখন আবার ঢাকাতে কমলাপুর রেল স্টেশনে আসবে তার জন্য যেন একটা সিট বেল্টের ব্যবস্থা করে দেওয়া হয়। তোর মাথা নষ্ট, আমার একটা আবেদন থাকবে। এখন লেভেলে আসি, লেভেলে কথা বলি। কথা হচ্ছে কি, গতকালকে দেখলাম যে সদরঘাটে ওই যে একটা লঞ্চের আমি লঞ্চের নাম বলতে চাচ্ছি না, লঞ্চের যে দড়ি ছিঁড়ে গেছে, 5 জন একদম ইনডিরেক্টলি ডেড। ভাবেন একটু, মানে দেশের নিরাপত্তা কোথায়? হ্যাঁ তার হায়াত ওই পর্যন্ত, সেটা বাস্তব, কিন্তু দেশের নিরাপত্তা আসলে কোথায়? আমার কথা তো এখানে। ওখানে পুলিশ সবাই বলতেছে যে 3 জন নাকি 4 জন তদন্তে নেমে গেছে এবং ওই যে লঞ্চের কয়েকটা স্টাফ এবং ম্যানেজারকে আটক করেছে। আচ্ছা এত আটক করে কি হবে? তো 5 জন, তো যারা 5 জন যে মইরা গেছে তাদের কি হবে? তদন্ত করে তার দায়ভার নিয়ে তাদের কি হবে? এই যে যেখানে ঈদের কোরবানির সময় কয়েকটা স্পট আছে বাংলাদেশে যেখানে জনসমাগম একটু বেশি হয়, যেমন সদরঘাট, রেল স্টেশন, আরো কিছু কিছু জায়গায় যেমন বাস স্ট্যান্ড, এগুলোতে ভিড় হয়। তো সেই জায়গাগুলোয় আগে কেন একটু তদন্ত করে দেখা হয় না যে এখানে সবকিছু ঠিক আছে কিনা? কোনোখানে একটা রাজনৈতিক একটা ভাষণ চলে, তো সেখানে 4-5 দিন 7 দিন আগে থেকেই একটা লোকজনের একটা সমাগম চলে আসে, তাই না? তো এখানে কেন হবে না বিষয়টা এখানে কেন ভিন্ন হবে? আমার কথা হচ্ছে এখানে, ঠিক আছে। তো এই যে যেমন আমি এখন লেভেলে আসি, কথা হচ্ছে কি, এই যে রেল স্টেশনে, যে রেলের যে আপনাদের যে ফুটেজটা আমি দেখালাম, মানে কতটা বিপজ্জনক ভাবে বাড়িতে যাচ্ছে ভাবেন একটু। মানে 50 বছর স্বাধীনতার বয়স দেশের যদি জনগণের জন্য, ঠিক আছে, বাড়িতে যাওয়ার জন্য জনপরিবহন যদি এইভাবে তাদের বাড়িতে যাওয়ার জন্য ব্যবস্থা করে, তাহলে আসলে আর কিছু বলার থাকে না। ঠিক আছে, আমি এখানে ঘুষ খাইতে আসি না, এখানে বাস্তব কথা বলতে আসছি। জাতি যে কথাটা মনে প্রাণে ধারণ করে, হ্যাঁ সেই কথাটাই আমি এখানে বলতে আসছি। ঠিক আছে, তো তদন্ত করে এই যে রেলে যেভাবে তারা বাড়ি যায়, ভাবেন কিছুদিন আগেও রেল লাইনের যে লাইন কেটে দিয়েছিল দুর্বৃত্তরা, আপনারা দেখেছেন সবাই, নতুন কিছু না। তো ভাবেন এই অবস্থায় যদি রেলের লাইন কেউ যদি কেটে দেয় মাঝখান থেকে, আর সেই অ্যাক্সিডেন্টটা যদি হয়, আসলে কোন পর্যায়ে যেতে পারে? যে করোনায় মহামারী তো এত মানুষ মারা যাবে না যে এই অ্যাক্সিডেন্ট হলে যে মানুষ মারা যাবে, একটু ভাবেন। তো এইটা আগে থেকে তদন্ত করবে না যে রেলের ছাদে এত মানুষ কিভাবে ওঠে? এটা যদি একটা অ্যাক্সিডেন্ট নেয়, হ্যাঁ দায়ভার কে নিবে? আর দায়ভার নিয়েও বা তখন কি হবে আমাকে একটু বুঝান। দায়ভার নিয়ে তখন কোনো কাজ হবে আসলে? তারা তো মরেই যাবে। তো এই বিষয়গুলো আগে কেন তদন্ত করা হয় না? যখন অ্যাক্সিডেন্ট হবে তখন প্রশাসনের লোক কত বাহিনী যে আসবে তদন্ত করার জন্য, কিন্তু আগে কেন এসব তদন্ত করে দেখা হয় না? মানে জনগণের জীবনের আসলে কোনো দাম নেই, তাই না? আমি এখানে বাস্তব কথা বলতে আসছি, ঘুষ খাই আসি নাই, ঘুষ খাবো না। ঠিক আছে, এখানে অথেন্টিক রিয়েল কথা বলতে আসছি। ঠিক আছে, তো এই বিষয়গুলো আসলে আপনারা একটু মানে প্রতিবাদ করেন যে যেখানে মানুষজনের সমাগম একটু বেশি হবে সেখানে আগে থেকে সেফটি কেন না থাকবে? সেফটি দেখা দরকার না? আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। যে ঈদের একটা টাইম মানুষজন বাড়িতে যাবে, সেই সময় যদি তাদের জীবনের নিরাপত্তা না থাকে, আসলে দেশের অবস্থাটা আসলে কোথায় দাঁড়িয়েছে এটা আপনারা একটু চিন্তা করেন। আমি আর কথা বলতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।